হ্যালো এভরিওয়ান, তোমাদের আরও একটি স্টোরিতে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে এইচএসসি স্টোরি ময়মনসিংহ বোর্ড 2023। এটা হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য বোর। বোর হচ্ছে কি, যে বন্য শুকর এবং যে লায়ন সিংহ। এখানে একটি যুদ্ধ বেড়েছিল, যে একটি ছোট্ট কুয়া বা কূপে পানি পান করতে গিয়েছিল। এখানে আমি পানি আগে পান করব, ও বলতেছে এখানে কি, যে বন্য শুকর আমি আগে পানি পান করব। তো এটা নিয়ে ওদের মাঝে একটা লড়াই হয়েছে এবং তখনই ওরা বুঝতে পারে ওদের এই লড়াইটা একটি কি, এখানে শকুন বা একাধিক শকুন ওদের লড়াইটা লক্ষ্য করতেছে এবং ওদের লড়াইয়ের পরে যে লড়াইতে হেরে যাবে তার মাংসটা এই শকুনগুলো খেয়ে ফেলবে। তখন ওদের মধ্যে রিয়েলাইজেশনটা আসছে যে আমরা কেন যুদ্ধ করতেছি এবং অন্যের লাভ হচ্ছে আমাদের যুদ্ধ বা দ্বন্দ্বের কারণে। এখানে শকুনগুলো আমাদের মাংস খেয়ে ফেলবে, অথবা আমরা যদি কেউ মরে যাই আমাদের মাংসটা খেয়ে ফেলবে। এই রিয়েলাইজেশন থেকে বা এই বুঝটা ওদের আসার পর থেকে ওরা সেই যুদ্ধটা বা ফাইটিংটা বন্ধ করে। এখানে একজন করে সেই কুয়ো থেকে পানি পান করে সেখান থেকে চলে আসে আর কি। এই স্টোরিটাই আজকে তোমাদের বিস্তারিত বলবো। আর তোমাদের এই যে এইচএসসি স্টোরি নামে আমার একটি এখানে স্টোরি নামে প্লে লিস্ট আছে, সেখানে আমি 2024 সবগুলো স্টোরি, তারপরে এই যে 23-22 সবগুলো স্টোরি দেওয়ার চেষ্টা করবো। একটু ভিজিট করে আসতে পারো প্লে লিস্টটা। তোমার পছন্দের স্টোরিটা তুমি এখানে পেতে পারো, যেটা তুমি ইউটিউবে অন্য কোনো চ্যানেলে পাচ্ছ না। আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি স্টোরি ময়মনসিংহ বোর্ড 2023 এবং এটার টাইটেল হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য বোর। বোর মানে ওই যে বন্য শুকর, লায়ন তো তোমরা বুঝতে গেছো। এটা আর কি, এখানে পিকচারটা দেখো, এই যে ওরা ফাইট করতেছে এবং এখানে একটি শকুন লক্ষ্য করতেছে যে যুদ্ধে এখানে হেরে যাবে, তার মাংসটা তিনি খেয়ে ফেলবে। আচ্ছা, এখানে একটি স্টোরির সাথে বা একটা প্যাসেজের সাথে রিলেটেড যে কথাগুলো থাকে সেগুলো আমি বলার চেষ্টা করি, যেটা স্টুডেন্টের জন্য অনেক ইজি হয়। আচ্ছা, তোমাদের কিন্তু এই টাইটেলটা দিতে হবে। টাইটেলে কিন্তু স্টোরিতে আলাদা মার্ক থাকে, আর এখন বর্তমানে স্টোরিতে 15 মার্ক, মেবি অনেক বেশি একটা। আর এই যে ডট এই অংশ পর্যন্ত তোমাদের কি কোশ্চেনে দেওয়া ছিল বা এখানে এভাবে ছিল, সেখান থেকে এই অংশটা কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে তারপর বাকিটা তোমরা ফিল আপ করবে। এখানে আরও আছে, সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো কি আছে, আমি সুন্দর করে বাংলাটা পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এমনভাবে পড়াচ্ছি যেহেতু তুমি একটিবার ভিডিওটি দেখে এটা যদি খাতায় নোট করো তাহলে পরীক্ষায় লিখতে পারবে। অন সামার ডে, গ্রীষ্মের একটি দিনে, দ্য স্ক্রেচিং হিট অফ সান, এখানে সূর্যের তীব্র তাপের কারণে ইনডিউসড একটা ঘটেছিল। এখানে কি হয়েছিল, এ লায়ন অ্যান্ড এ বোর, একটি লায়ন এবং বোর টু কাম এসেছিল অ্যাট দ্য সেম মোমেন্ট, একই সময়, টু এ স্মল ওয়েল, একটি ছোট কূপে বা কুয়ার কাছে, টু ড্রিঙ্ক, পান করতে। কি পান করতে? পানি পান করতে। আচ্ছা, দেখো যেহেতু একই সময় আসছিল সেহেতু কি হয়েছিল, দে ফিয়ার্সলি কি একদম তীব্রভাবে ডিসপিউটেড, বিতর্কিত বা এখানে মারামারির মতো একটা অবস্থা হয়ে গেছিল। হুইচ অফ দেম শুড ড্রিঙ্ক ফার্স্ট, কে আগে পানি পান করবে। যেহেতু একই সাথে তারা আসছে, কে পানি পান করবে সেটা নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। কেন হয়েছে জানো? এটা ছিল একদম ছোট, এই কারণে দুইজন একসাথে পানি পান করতে পারবে না, যে কোনো একজনকে আগে করতে হবে তারপর আরেকজনকে। আচ্ছা, অ্যান্ড ওয়ার সুন এনগেজড ইন, এবং খুব শীঘ্রই এনগেজড ইন, সম্পৃক্ত হয়ে গেছে বা জড়াজড়িত হয়ে গেছে একটা মারামারির মধ্যে। এটা আর কি, এই যে ইন দেওয়ার পরে এই ঘরগুলো দেওয়া ছিল বা এগুলো খালি ছিল, ঠিক আছে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। খাতায় তোমাকে অবশ্যই এটা তুলতে হবে। দে ফিয়ার্সলি, একদম গভীরভাবে, একদম বেশি করে ডিসপিউটেড, এখানে হয়েছে কি, মারামারি বিতর্কের মধ্যে জড়িয়ে গেছিল। হুইচ অফ দেম শুড ড্রিঙ্ক ফার্স্ট অ্যান্ড ওয়ার সুন এনগেজড ইন এ বিগ ফাইট, এবং এটা নিয়ে কে আগে পান করবে একটা মারামারি এবং বিগ ফাইটে তারা কি জড়িয়ে গিয়েছিল। আচ্ছা, দে ফট, তারা যুদ্ধ করেছিল, ফিয়ার্সলি, অনেক তীব্রভাবে, ভীষণভাবে, নিদার অফ দেম উইলিং ব্যাক ডাউন, কিন্তু কি কেউই কি করতে চায় নাই, এই যুদ্ধটাতে হারতে চায় নাই, সবাই জিততে চাইছে আর কি, ঠিক আছে। ওরা ফাউট, এখানে যুদ্ধ করেছিল, ফিয়ার্সলি, অনেক তীব্রভাবে, নিদার অফ উইলিং টু ব্যাক ডাউন, কেউই কি এটা হারতে চায় নাই এবং কি কেউই ছেড়ে দিতে চাচ্ছে না যে আমি পানি আগে খাবো বা কি তুমি আগে খাবো বা আমি পরে খাবো, এটা কেউ মানতে চাচ্ছিল না আর কি। হোয়াইল দে ওয়ার বিজি ফাইটিং, যখন কি তারা এখানে ফাইট করতে ব্যস্ত, দে ওয়ার বিজি ফাইটিং, দে নোটিসড, তারা খেয়াল করলো, সামথিং স্ট্রেঞ্জ, অদ্ভুত কিছু খেয়াল করলো। আচ্ছা, এই খেয়ালটাই হচ্ছিল যখন মারামারি করতেছে। আচ্ছা, তখন কি, ওই যে এই যে একটা কি আছে তোমার শকুন আছে, শকুনটাকে দেখছে। আচ্ছা, দেখো কি দেখছে, এ গ্রুপ অফ ভলচার্স, একদল শকুন। আচ্ছা, ভলচার্স হচ্ছে কি শকুন, একদল শকুন, ও সিটিং, বসা ছিল, অন এ নিয়ার বাই ট্রি, একটা গাছে বসা ছিল কাছে। আচ্ছা, ওয়াচিং দেম, তাদেরকে দেখতেছিল, তারা যেখানে মারামারি করতেছিল, এখানে কি লায়নটা এবং বোরটা
তখন তাদের পাশে কি একটা গাছে বসা ছিল কিছু গ্রুপ অফ ভলচার্স, শকুনগুলো, এবং ওদের যুদ্ধটা দেখতেছিল। কেন দেখতেছিল বুঝছো? ওই যে ওদের ফাইট শেষ হবে, ফাইটেতে একজন হেরে যাবে, যে হেরে যাবে তার মৃত্যু বডিটা এখানে কি শকুনে খাবে, এই কারণে বসেছিল। দ্য ভলচার্স, এই যে শকুনগুলো, ওয়ার ওয়েটিং, এই যে অপেক্ষা করতেছিল, ফর ওয়ান অফ দেম টু লস, এখানে যে হেরে যাবে যুদ্ধে, এই যে ফাইটে হেরে যাবে যুদ্ধে, অ্যান্ড ডাই, এবং মারা যাবে। সো তারপরে বা সে কারণে দে কুড ইট দ্য বডি, এবং এই মৃত্যু যেটা হেরে যাবে তার মৃত্যু বডিটা এই কি ভলচারে বা শকুনে খাবে। তারা সেই প্ল্যান করে ওই ওদের যে যুদ্ধটা হচ্ছে সেটার পাশেই একটা গাছে বসেছিল, যে মারা যাবে তাকে খেয়ে ফেলবে আর কি তার বডিটা, এই কারণে। আচ্ছা, দ্য লায়ন অ্যান্ড দ্য বোর স্টপড ফাইটিং, এবং ওরা কি এই বিষয়টা দেখার পরে, ওই যে শকুনগুলো বসেছিল এই বিষয়টা দেখার পরে ওরা এই যুদ্ধটা থামিয়ে দিয়েছিল। আচ্ছা, স্টপের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, অ্যান্ড লুকড অ্যাট ইচ আদার, এবং একে অপর দিকে তাকাচ্ছে, যে আমরা এখানে মারামারি করছি, আমাদের তো কোনো লাভ হচ্ছে না, লাভ হবে ওই শকুনটার। এখানে আমরা মারামারির পর যে হেরে যাব তার এখানে বা মারা যাব, তারপর আমাদের বডিটা ওই শকুনগুলো খেয়ে ফেলবে। আচ্ছা, দে রিয়েলাইজড, তারা বুঝতে পারছে বা উপলব্ধি করতে পেরেছে, দেয়ার ফাইট ওয়াজ হেল্পিং দ্য ভলচার্স, ওদের যে ফাইটটা আছে, যুদ্ধটা আছে, ওয়াজ হেল্পিং, সাহায্য করতেছে, দ্য ভলচার্স, শকুনকে সাহায্য করতেছে, কারণ ওদের ফাইটের মাধ্যমে একজন মারা যাবে এবং ওদের মাংসটা শকুনে খেতে পারবে। অ্যান্ড পুটিং বোথ অফ দেম ইন ডেঞ্জার, এবং তারা উভয় বিপদে পড়ছে, কিন্তু উপকার হচ্ছে ভলচার আর কি, ওই যে শকুনটার। আন্ডারস্ট্যান্ডিং দেয়ার মিস্টেক, তাদের ভুলটা বুঝতে পারে, দে ডিসাইডেড টু স্টপ দ্য ফাইট, তারা সিদ্ধান্ত নিল তারা এই যে ফাইটটা বন্ধ করে দেবে। ইনস্ট্যান্ট, পরবর্তীতে দে শেয়ার্ড দ্য ওয়াটার, ওই যে পানিটা ভাগ করে খেলো, ফ্রম দ্য ওয়েল, ওই কি কূপ থেকে, পিসফুল্লি, শান্তিপূর্ণভাবে এটা খেয়েছিল। অ্যান্ড লেফট দ্য প্লেস টুগেদার, এবং কি সেই প্লেসটা টুগেদার একই সাথে ত্যাগ করেছে। বুঝতে পেরেছো? যে তোরা বুঝতে পেরেছে যে আমাদের লাভ আছে না ফাইটে, এখানে লাভটা হচ্ছে শকুনের, ও আমাদের মাংস খাবে, এই কারণে ওরা ফাইটটা বন্ধ করে পানি ভাগাভাগি করে খেয়ে সেখান থেকে চলে গেছিল একই সাথে। আচ্ছা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মোরাল, তোমাদের মোরাল দিতে হয় না মেবি, তারপর আমি দিয়ে রেখেছি, যদি কারো প্রয়োজন হয় সেটা অ্যাড করতে পারবা। when we fight among ourselves, আমরা যখন একে অপরের সাথে কি করি, ফাইট করি, যুদ্ধ করি, others can take advantage, এখানে কি করে, অন্যজন এটা সুবিধা নেয়। বুঝতে পারছো? এটা হচ্ছে বাস্তব জীবনে, তুমি যখন অন্যজনের সাথে ফাইট করবা, দ্বন্দ্ব করবা, অন্যজন সেটা সুবিধা নেবে, এবং তোমার এই ফাইটে বা দ্বন্দ্বতে তোমাদের দুইজনে, মানে তোমরা যে দুইজনে ফাইট করতেছো, ফাইট তো একা একা করা যাচ্ছে না, এই বোধ তোমাদের দুইজনের কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তৃতীয় একটি পক্ষের, এটা তোমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, অপার উইকনেস, আমাদের যে উইকনেস নিয়ে তারা কি করে, সুযোগ নেয় আর কি। আচ্ছা, when we fight among ourselves, আমাদের মধ্যে যখন যুদ্ধ করি, দ্বন্দ্ব করি, others can take advantage, ওরা সুবিধা নেয়, of our weakness, আমাদের কি দুর্বলতা সম্পর্কে। ইট ইজ বেটার, এটা হয় ভালো, টু লিভ অথবা লাইফ, এখানে কি বসবাস করা, ইন পিস, শান্তিতে, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং একত্রে কাজ করা, এটাই কি বেটার। বুঝতে পারছো? এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। আচ্ছা, থ্যাংক ইউ।